হ্যালো এভরিওয়ান, আমি আশিক। আজকে আমরা স্ক্যাপুলা সম্পর্কে একটি অ্যানিমেশন ক্লাস করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। স্ক্যাপুলা হচ্ছে যে একটি ট্রায়াঙ্গুলার অর্থাৎ ত্রিভুজ আকৃতির বোন, যেটা অনেকটা চ্যাপ্টা আকৃতির। এটা অনেক চ্যাপ্টা। অন্য একটি অক্সের স্কেলিটনে আমরা যদি লক্ষ্য করি, সবচেয়ে চ্যাপ্টা আকৃতির বন হচ্ছে এই স্ক্যাপুলা। এটার যে অ্যান্টেরিয়র বর্ডার রয়েছে সেটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডারের তুলনায় একটু থিন আকৃতির। এই যে বর্ডারটি দেখানো হচ্ছে এটা হচ্ছে একটি অ্যান্টেরিয়র বর্ডার, যেটা তুলনামূলক একটি পাতলা আকৃতির হয়ে থাকে। অপরদিকে আমরা যদি একটু লক্ষ্য করি, এটার পোস্টেরিয়র বর্ডার যেটা হচ্ছে একটু মোটা ধরনের, যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে একটু মোটা আকৃতির অ্যান্টেরিয়র বর্ডারের তুলনায়। এটি হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। এবং এখানে যে একটি স্পাইন রয়েছে সেটা হচ্ছে যে এই স্ক্যাপুলার ল্যাটারাল সারফেসকে 1:3 অনুপাতে বিভক্ত করে। আমরা যদি দেখি এটার সামনের দিকের অংশটা হচ্ছে যদি 1 অনুপাত ধরি এবং পিছনেরটাকে 3 ভাগ ধরি, তাহলে এটা হচ্ছে 1:3। এবং এখানে এই স্পাইনের সামনে এই স্ক্যাপুলার মধ্যে দুটি ফসা রয়েছে, যেটা হচ্ছে নিচু আকৃতির জায়গা বোনের মধ্যে, যেটাকে যথাক্রমে বলা হয় সুপ্রাস্পাইনাস ফোসা এবং ইনফ্রাস্পাইনাস ফোসা। তো সুপ্রাস্পাইনাস ফোসা অর্থাৎ সামনের দিকে একটি ঢালু জায়গা, এবং হচ্ছে ইনফ্রা বলতে বোঝাই যাচ্ছে যে পিছনের আকৃতির একটি ঢালু বা নিচু জায়গা আর কি। এবং এটার স্পাইনের মধ্যে যে মধ্যখানে একটু হচ্ছে মোটা ধরনের হয়ে থাকে। উপরের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এটি পাতলা ধরনের, কিন্তু মধ্যখানে এটি মোটা হয়ে গিয়েছে এবং এটা পিছনের দিকে একটু বেঁকে গিয়েছে। এখানে সেটাই বলা হচ্ছে যে মধ্যখানে একটু মোটা এবং পিছনের দিকে বেন্ড হয়েছে। এবং এটার শেষ প্রান্তে যদি আমরা লক্ষ্য করি, এখানে একটি প্রসেস দেখা যাচ্ছে যেটাকে বলা হয় অ্যাক্রোমিয়ন প্রসেস, যেটা নিচের দিকে এবং সামনের দিকে অগ্রসর হয়েছে, অর্থাৎ ডাউনওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। আমরা যদি এখানে একটু ভালো করে খেয়াল করি যে এটা হচ্ছে যে নিচের দিকে নেমে গিয়েছে এবং সামনের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ ডাউনওয়ার্ড হয়েছে এবং ফরওয়ার্ড হয়েছে। এখন এখানে যে পার্টটা দেখানো হচ্ছে, যেখানে বলা হয় গ্লেনয়েড ক্যাভিটি, এই গ্লেনয়েড ক্যাভিটির মধ্যেই হচ্ছে হিউমেরাসের হেড যুক্ত থাকে। এবং এই গ্লেনয়েড ক্যাভিটির পাশেই রয়েছে টিউবার স্ক্যাপুলাই, অর্থাৎ গোলক আকৃতির একটি বর্ধিত অংশ, যেখানে হচ্ছে যে যেটাকে বলা হচ্ছে টিউবার স্ক্যাপুলাই। এখন আমরা দেখে নিব এটার এই পুরো সারফেসটা হচ্ছে ল্যাটারাল সারফেস, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এটা পোস্টেরিয়র বর্ডার, এবং এটা হচ্ছে উপরের দিকে যে বর্ডারটা এখন দেখানো হচ্ছে সেটা হচ্ছে একটি ডরসাল বর্ডার। তো এই ডরসাল বর্ডারটা হচ্ছে যে একটু খসখসে হয়ে থাকে। কেন খসখসে? কারণ এর মধ্যে হচ্ছে স্ক্যাপুলার কার্টিলেজ যুক্ত থাকে, যেটা পরবর্তীতে ক্ষয় হয়ে গিয়েছে, যার কারণে এটা পরতে খসখসে হয়ে থাকে বা রাফ আকৃতি। এখানে সেটাই দেখানো হচ্ছে। এই ডরসাল বর্ডারটা হচ্ছে একটু খসখসে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে মিডিয়ান সারফেস। এই মিডিয়ান সারফেসের এই মাঝখানে একটু ঢালু জায়গা থাকে, যেটাকে বলা হয় সাবস্ক্যাপুলার ফসা। এবং এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে যে ট্রায়াঙ্গুলার দুইটা এরিয়া আছে, যেখানে যথাক্রমে সেরেটাস সার্ভাইসিস এবং সেরেটাস থোরাসিস নামে দুটি মাসেল যুক্ত হয়ে থাকে। এখানে সেটাই দেখানো হচ্ছে যে এখানে একটা ত্রিভুজ আকৃতির জায়গা রয়েছে, যেটা ক্রেনিয়াল অ্যাঙ্গেলে, আর একটা রয়েছে কডাল অ্যাঙ্গেলে, যেখানে এই ট্রায়াঙ্গুলার এরিয়াগুলোতে যথাক্রমে সেরেটাস সার্ভাইসিস এবং থোরাসিস নামের মাসল যুক্ত হয়। এবং এর পিছনের দিকে এই অংশটা হচ্ছে একটু ঢালু আকৃতির, যেখানে হচ্ছে যে ডিপ্রেশন দেখা যাচ্ছে, যেখানে যেটাকে বলা হয় সাবস্ক্যাপুলার ফসা। এই ফসা অংশগুলো হচ্ছে বোনের নিচু এলাকা। এই ছিল আজকে স্ক্যাপুলার অ্যানিমেশন ক্লাস। সবাইকে যুক্ত থাকার জন্য ধন্যবাদ।